কেন চৈতন্য মহাপ্রভু বলছেন ভক্ত যখন নাম গ্রহণ করে তৎক্ষণাৎ তার জিভাতে আমি প্রকটিত হব। তাই এটা হচ্ছেন মর্তধাম। মর্তধাম কথার অর্থ হচ্ছে এখানে যারাই জন্মগ্রহণ করে তারা মৃত্যুবরণ করে, অর্থাৎ মরতে এসেছে। শুনতে খারাপ লাগছে কেন? মর্তধাম মানেই তো মৃত্যুধাম। তাই এই জগতে প্রত্যেকটা জীব, যে জীব জন্মগ্রহণ করবে তারই মৃত্যুবরণ হবে। তাই যাতে মৃত্যুবরণ না হয়, তাই ভগীরথ মা গঙ্গাকে এনেছেন। গঙ্গার পরশ হলে মৃত ব্যক্তিও জীবিত হবে। তার উজ্জ্বল প্রমাণ শ্রীমদ্ ভাগবতমে। জানেন তো বাহুর পুত্র হচ্ছেন কে? সগর রাজ, যিনি বিষের পাত্রনে জন্মেছিল, তাই তার নাম হয়েছিল সগর। তার দুই পত্নী, বড় পত্নীর হচ্ছেন ৬০,০০০ পুত্র কপিল মুনির আশ্রমে বশীভূত হয়েছিলেন। কত পুত্র? কত শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে মায়েরা? শোনা যাচ্ছে? কত পুত্র? ৬০,০০০। আপনার কটা? শুনেই মনে হাত ফেল করে যাবে মনে হচ্ছে। ৬০,০০০। মুসলিমদের কত? ১০টা ২০টা। তাদের ১০-২০টা হলে সবাই কিন্তু ধার্মিক, সবাই টুপি পড়ে, সবাই নামাজ পড়ে। আর আপনার একটা পুত্র হচ্ছে অধার্মিক, না মন্দিরে যায়, না তিলক করে, না কণ্ঠীমালা পড়ে, না হরিনাম করে, না তুলসী মঞ্চে জল দেয়, না পুষ্প